আজকের দিনে দাঁড়িয়ে যদি বিশ্বের সমস্ত দেশের দিকে আমরা তাকিয়ে দেখি, জাপান, ইউএসএ, চায়নার মতো দেশ বিশ্বের সব থেকে এগিয়ে যাওয়া দেশের মধ্যে আছে। এর পিছনে কারণ কি আছে? তাদের দেশের ইকোনমি আমাদের দেশের থেকে অনেক বেশি স্ট্রং। এর পিছনে কারণ কি আছে? তো প্রত্যেকটা জিনিসকে যদি আমরা রিসার্চ করে দেখি, একটা জিনিসে বেশি দক্ষ, তারা ভালো বিজনেস মাইন্ডেড। তারা নিজেদের প্রোডাক্ট গোটা বিশ্বে এক্সপোর্ট করে। সবথেকে বড় কথা হচ্ছে যে চায়না, জাপান এই সমস্ত দেশ ভারতবর্ষের থেকেও খারাপ সময় দেখেছে, কিন্তু বর্তমান সময়ে তারা টেকনোলজিকে, তারা নিজের রিসোর্সেসকে ব্যবহার করে বিশ্বের সবথেকে বড় এক্সপোর্ট কোম্পানি, সবথেকে বড় এক্সপোর্ট বিজনেসের মালিক হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা জাপানের ইতিহাসের কথা বলি, তো হিরোশিমা নাগাসাকিতে জাপানের বোমা পড়ার পর থেকে দেশের ইকোনমি যে কী হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে গ্লোবালি দেশ, পাওয়ারফুল দেশেরা বলেছিল যে সেই দেশ আগামী 200 বছর উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু আজকের দিনে 100 বছরও যায়নি সেই দেশ বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ দেশ টেকনোলজির দিক থেকে। আজকের দিনে কোন দেশ যেখানের পপুলেশনস সেই দেশের সব থেকে বড় বাধা হয়েছিল, সেই দেশের দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বর্তমান সময়ে সেই দেশের পপুলেশনসকে কাজে লাগিয়ে আজকে বিশ্বের সব থেকে বড় এক্সপোর্টার হচ্ছে চায়না। আজকের দিনে ইউএসএ বা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্পে পড়েছি যে আমেরিকা ছিল আদি মানুষ, যাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার অত ভালো ছিল না। তো সেই দেশ আজকের মধ্যে সব থেকে বড় লার্জেস্ট ইকোনমি কি করে? কারণ তারা গোটা বিশ্বে ব্যবসা বাণিজ্যর যে রিসোর্সেস সেগুলোকে এক্সপ্লেন করেছে। এই সপ্তাহে দুটো বিষয়ের ওপর আমরা কন্টেন্ট বানাবো। বিজনেস আমরা কেন করব, আর দুই হচ্ছে বিজনেস আমরা কিভাবে করব। তো আজকে আমরা এই টপিকের মধ্যে কথা বলবো যে বিজনেসকে কেন করতে হবে। তো বিজনেস করতে গেলে সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের আইডিয়া থাকতে হবে যে গোটা বিশ্বে কী চলছে, গোটা বিশ্বে সেই জিনিসের সাথে নিজে কিভাবে নিজের জায়গাটা তৈরি করে নেবো। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ বিজনেসম্যানদের লিস্ট আমরা বার করি, তো 2-4%, 5% ইন্ডিয়ান আছে, কিন্তু সেই 2-4%কে যদি আমরা 100% হিসাবে ধরি, তো তার মধ্যে 95% মানুষ হচ্ছে গুজরাটি এবং মারবাড়ি। তাদের সম্প্রদায়ের মধ্যে এমন কি আছে যেটা ভারতবর্ষের অন্য সম্প্রদায় সেই পর্যায়ে ভাবতে পারে না? তারা কিভাবে বিজনেস করে গোটা বিশ্বের কাছে, যে ভারতবর্ষের আর অন্য কোনো সম্প্রদায় সেভাবে করতে পারে না। তো বিষয় হচ্ছে যে বিজনেস করতে গেলে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আসতে গেলে সব থেকে প্রথম দরকার হচ্ছে বিজনেস মাইন্ডসেট, বিজনেস আইডিওলজি। যে সম্প্রদায়ের কাছে বিজনেস আইডিওলজি আছে তারা বিজনেসকে সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে দেখবে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি লক্ষ্য করে দেখবেন যে অ্যাপেল, মাইক্রোসফট, টেসলার মতো কোম্পানি আছে বলে আজকে আমেরিকার দেশের জিডিপি কতটা হাই, জাপানের দেশের এক্সপোর্টের রিসোর্সেস আছে বলে আজকে জাপান কতটা বেশি এক্সপোর্টেন্সিয়াল। আজকে চায়না নিজের টেকনোলজিকে ব্যবহার করে, নিজের পপুলেশনসকে ব্যবহার করে বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ এক্সপোর্টার দেশ হিসাবে গণ্য হয়েছে। কিন্তু ভারতবর্ষের নিজস্বতা কি আছে? যেখানে বিশ্বের সব থেকে বেশি পপুলেশনস কান্ট্রি, সব থেকে বেশি ইঞ্জিনিয়ার ভারতবর্ষ প্রডিউস করে। নিউজিল্যান্ডের পপুলেশনস অত নয় যতটা ভারতবর্ষে প্রত্যেক বছর ইঞ্জিনিয়ার, ডাক্তার প্রডিউস হয়। সেই দেশের ইউথ আজকে বর্তমান সময়ে কি পরিস্থিতির মধ্যে আছে, এই দেশের মানুষের ক্রিয়েটিভিটির কেন ভ্যালু নেই? এর জন্য শুধুমাত্র প্রত্যক্ষভাবে সরকারকে দায়ী করলে আমাদের চলবে না। বিজনেস আইডিওলজিকে অ্যাডপ্ট করতে গেলে প্রত্যেকটা 20s থাকা, 30s থাকা ইউথ প্রত্যেককে আমাদের বিজনেসে একবার হলেও নামতে হবে, একবার হলেও ট্রাই করতে হবে। আমি যেদিন বিজনেস স্টার্ট করেছিলাম, আমি একজন এগ্রিকালচারিস্টকে দেখে ভিডিও স্টার্ট করেছিলাম। এইখানে সেই কন্টেন্টে তিনি একটা কথা বলেছিলেন, যদি সম্ভব হয় বিজনেসে সাকসেসফুল হতে চাও, বেশি নয় 5-7 জনের এমপ্লয়মেন্ট জেনারেট করো, তোমার দেশ সাকসেস হবে। আজকের দিনে আমরা যদি লক্ষ্য করে দেখি, প্রত্যেক 100 জনের মধ্যে 5-7 জন এমন হয় যাদের মধ্যে ক্রিয়েটিভিটি এমন থাকে, যারা ব্যবসা করতে দক্ষ। বাকি যে সমস্ত প্রত্যেকটা মানুষ যদি 5টা মানুষকে একটা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে, কাজ দিতে পারে, তো সেই দেশের ইকোনমি সেইখান থেকে গ্রো করবে। ঠিক সেই রকম করে আজকে বর্তমান সময়ে কাজ দেনেওয়ালা যে হয়, সেই বিজনেস ওনার্স, তার সংখ্যা খুবই লিমিটেড, আর কাজ নেওয়ার যে সমস্ত মানুষ তার সংখ্যা হচ্ছে খুবই পরিমাণ বেশি। তার ফলস্বরূপ আজকে যদি একটা ছোট্ট পেপার, একটা গ্রুপ ডির পেপারও বের হয়, আমরা লক্ষ্য করে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছে, তারা এর থেকে বেশি এলিজিবল হওয়া সত্ত্বেও। একটা লোক যে ডক্টরেট করেছে, যে MA করেছে, সে একটা গ্রুপ ডির জন্য এক্সাম দিতে যাচ্ছে। এই অবস্থা
কেন এত ওয়েল এডুকেটেড, ওয়েল কোয়ালিফাইড হওয়ার সত্ত্বেও তারা এই বিজনেস করতে পারে না? আজকের দিনে যদি আমরা লক্ষ্য করে দেখি আদানিকে কিংবা আম্বানিকে, তারা কি এতটা বেশি কোয়ালিফাইড? কিন্তু তাদের বিজনেস আইডিয়া হচ্ছে কোর। তারা বিজনেসের সেই লেভেল পর্যন্ত, সেই পর্যায় পর্যন্ত ভাবতে পারে যেটা অন্যান্য মানুষ ভাবতে পারে না। আজকের দিনে বিশ্বের সমস্ত কোম্পানি যেভাবে মার্কেটিং করে, আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেভাবে মার্কেটিং করে, তাদের মার্কেটিং আইডিয়াটা অন্যরকম। আজকের দিনে আমরা জানি যে ক্যাম্পা কোলার মতো যে সমস্ত ব্র্যান্ড আছে, এগুলো তো রিলায়েন্স টেলিকম 1 বছর তারা সমস্ত বিজনেসটা নেগেটিভে চালিয়েছিল। আনফর্চুনেটলি আজকের দিনে ওয়ার্ল্ডের নাম্বার 1 4G 5G হচ্ছে টেলিকম কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, জিও। বিকজ তারা ওই সময় ভেবেছিল, ওই পর্যায় পর্যন্ত ভেবেছিল যেটা সাধারণ মানুষ ভাবতে পারে না। এই হচ্ছে বিজনেসের কোর আইডিওলজি। যারা ব্যবসা করতে জানে তারা ব্যবসায় ওই পর্যায় পর্যন্ত ভাববে যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি। তো আজকের এই ভিডিওতে আমরা এই জিনিসটা খোঁজার চেষ্টা করলাম যে যদি আপনি বিজনেস স্টার্ট করেন তো আপনার পার্সপেক্টিভ কী হওয়া প্রয়োজন আছে, কেন আপনি বিজনেস স্টার্ট করবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো যে কীভাবে আমরা আমাদের প্রথম ব্যবসা শুরু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।